আমার হাতে একটা জিন মুসলমান হয়েছে, 500 বছর বয়স। একটা জিন কি হয়েছে, সরাসরি আমার হাতে কালেমা। বাড়ি হলো তার কলিকাতা, বাড়ি হিন্দু, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ওরে যেই জিনে নিয়ে আসছে বয়স্ক জিন, তাই বলছে ওকে বিয়ে করিয়ে দাও। হুজুর বিয়েটা আপনি পড়াইতে হবে। আমি কিছু শুনে আমার ব্যস্ততা, আমি বিয়ে পড়াইতে পারবো না, তোমরা বিয়ে পড়াই দিও। পরে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে বলতেছে হুজুর ওর বিয়ে হয়ে গেছে, আমি কি আমার মিষ্টি খাওয়া, মোবাইলে 10,000 টাকা পাঠাই। বারহাল সূরা ইখলাস, ফালাক, নাস, এই তিনটাকে লাজেম করবেন। লাজেম বলো না ইনশাআল্লাহ, বলো কি করবো বলেন, লাজেম, ইখলাস, ফালাক, নাস, লাজেম ইনশাআল্লাহ বলো। কি করবো বলেন, হ্যাঁ এটা না হলে জিনে থাপ্পড় দিলে আমার দোষ নেই। হুজুর এটা তাবিজ দেন, হুজুর এটা তাবিজ দেন, এটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ তাবিজ। আর কোনো ভূতে ধরবে না, পরি আসবে না, জিনে আসবে না। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা যেন বলেন তুমি আমার আমি তোমার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এশা আর ফজর যদি কোনো মানুষ জামাতের সাথে পড়ে, রাসূল বলেন কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ সুন্দর। ইলম ঈমান আমল ছাড়া কোনো মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হবে না। ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। বলেন কয়টা লাগবে? আরো কিছু আছে, সময় হলে আবার বলবো, লেকিন এই তিনটে হলো মূল বিষয়। আমার ইলম লাগবে, আমার ঈমান লাগবে, আমার আমল লাগবে। বলেন কি কি লাগবে? বলেন ইলম, ঈমান, আমল। বলেন আচ্ছা, একজনের রিক্সা চালানো শিখে নাই, সে রিক্সা কবে চালাবে? সে অটো আমি কি অটো চালাতে পারি? কেন? আমি শিখি নাই, আমি কেন চালাবো? আমি রিক্সা চালাতে পারি, কেন? শিখি নাই, আমি কেমনে চালাবো? তাহলে বোঝা গেছে শিখা লাগে। কি লাগে বলেন? এবার শিখার জন্য মাদ্রাসা লাগে। বলেন কি লাগে? তা আমি সাফ বলি, মাদ্রাসা ছাড়া ইলম নাই, ইলম ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, তাহলে মাদ্রাসা ছাড়া কিছু নেই। মাদ্রাসা ছাড়া কি নাই? কিছু নেই। লিঙ্কন পার্ক ছেলেটা হাফেজ হয়ে গেছে, ওর বয়সী বাচ্চা ইংরেজি কয় পৃষ্ঠা পারে? ওই বয়সী বাচ্চা অঙ্ক কয় পৃষ্ঠা পারে? শুধু ধোকার সাগরে বাস করে আছি, সব পারে, আসলে কিছুই পারে না। এই বয়সী বাচ্চা কিছুই পারে না। হ্যাঁ, মাদ্রাসা দিলে অনেক কিছু পারে। সুবহানাল্লাহ, আশ্চর্য না? ওর বয়সী বাচ্চা যারা প্রাইমারি স্কুলে পড়ে ওরা কি পারে? ওর খালাতো ভাই মামাতো ভাই নিশ্চয়ই আছে, ওর বয়সে যারা প্রাইমারি স্কুলে পড়ে ওরা কি পারে? অনেক কিছু পারে, কিছুই পারে। আর মাশাআল্লাহ ভাইয়ের ছেলের নাম কি? সৈয়দ আবু বকর। নামও তো সুন্দর রাখছে, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এই নামের বরকতে সে হাফেজ হয়েছে, এই নামের বরকতে সে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ, কি হয়? সুবহানাল্লাহ। এটা তো বলতে হবে যে রাসূলের পরে ইসলামের প্রথম হাফেজ আবু বকর। সুবহানাল্লাহ, কি হয়? এজন্য নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি আমার ছেলেকে, এর যারা বিয়ে করো নাই তোমরাও বলো, দেখতে দেখতে দেখবে বিয়ে করাবে, তোমরা টেনশন করো। হ্যাঁ, টেনশনের কিছু নেই, আরেকজনকে টেনশনের কিছু নেই, দেখতে দেখতে দেখবা বিয়ে করাবে, অসুবিধা কি? নিয়ত করো ইনশাআল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি মাহফিলে, ওখানে সরকারি কলেজের একজন প্রফেসর আমার সাথে এসে মুস্তাফা করলো, সাথে একটা ছেলেটা হাফেজ। তো উনি বললেন যে হুজুর আপনি আমাদের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইমাম ছিলেন। আমি এক সময় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইমাম ছিলাম 1999 আর 2000 সালে। তখন আমি মাস্টার্সের ছাত্র ছিলাম ভিক্টোরিয়াতে। তো আপনি একদিন ইমামতির জুমার বয়ানে বলছিলেন
আপনারা তখন তো স্টুডেন্টরা তো কেউই ছেলে মেয়ে নাই, বিয়েই তো করে নাই। যার যখন ছেলে মেয়ে হবে দিন শিখাবেন নিয়ত করেন। তখন মসজিদে হাসছিলাম আর নিয়ত করছিলাম, তো এই ছেলে হয়েছে, ছেলে হাফেজ হয়ে গেছে। আর আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আছি, বিসিএস করে সরকারি কলেজে। হ্যাঁ, তোমরা হাসতেছ, হুজুর আমাদেরকে বলতেছে ছেলে মেয়েকে দিন শিখাবো। তো ছেলে মেয়ে তো ইনশাল্লাহ আসবেই, আমি হয়তো থাকবো না, এই জন্য আমি ওয়াদা করে আনেছি। কি ভাই, যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কিছু চিনে না। বলে যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কি কিছুই চিনে না, কিছুই চিনে না। যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কিছুই চিনে না। যার আল্লাহ নাই তার দুনিয়াতে কিছুই নাই, যার আল্লাহ নাই তার দুনিয়াতে কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি শহরে হও, চাই তুমি গ্রামীণ হও, চাই তুমি এশিয়ান হও, চাই তুমি আমেরিকান হও, তুমি যেই হও না কেন, যেই যোগ্যতারই হও না কেন, যেই পেশারই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আল্লাহ তাআলা বলেন আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আল্লাহর ওয়াদা, আল্লাহ আমার দুনিয়া বানাবেন, আল্লাহ তাআলা আমার আখিরাত বানাবেন। লেকিন আমার কাজ আমাকে করা লাগবে, আল্লাহর কাজ আল্লাহ করা লাগবে। আপনি মুরগি কিনবেন না, মুরগি কিনবেন না তো ডিম কোত্থেকে পাবেন? গরু পালবেন না তো দুধ কোত্থেকে পাবেন? খেজুর গাছ নাই তো আপনি রস কোত্থেকে পাবেন? সুপারি গাছে তো আর রস দিবে না। কি বলে? কেউ যদি সুপারির গাছের কাছ থেকে রস আশা করে, বোকা। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকি আল আনাবা, সুপারি গাছ থেকে রস আশা করা এটা যেমন বোকামি। ছেলেকে নুরানি মাঝার দেই নাই, ছেলেকে কোরআন শিখাই নাই, ওই ছেলের কাছ থেকে দুনিয়া আখিরাত সুন্দর আশা করা এভাবে বোকামি না। এবার আর ঠিক বলে না, বলে সুপারি গাছ থেকে রস পাবেন কবে? কোশ্চিন কালেও না, মোস্ট ইম্পসিবল। এটা কোশ্চিন কালেও না, এটা জীবনে কখনো নয়, জীবনে কখনোই সম্ভব না। আপনি আপনার ছেলেটাকে দিন শিখালেন না, আর ওর কাছ থেকে আপনি অনেক কিছু আশা করছেন না। না, বুঝেন না কি বলছি? বলো, ছেলেকে দিন শিখান নাই আর ছেলের কাছ থেকে কি অনেক কিছু আশা করছেন, এটা বোকামি। এটা কি? এই যদ্দূর আমরা ছেলে মেয়েকে দিন না শেখানো সত্ত্বেও যে আমরা যদ্দূর পেয়েছি পাচ্ছি, এটা শুধুই এদেশের ওলামা ইকরামের বরকতে, এই মসজিদ মাদ্রাসাতে একটুখানি জুড়ে আছেন এই বরকতে, এই বরকতে। আমি দক্ষিণ কোরিয়া দেখছি, দক্ষিণ কোরিয়া 50 তলা বাড়ির মালিক, 50 তলা, কয়েক হাজার বাড়ি আছে 50 তলা, তাও এক ডিজাইনের, এক দৃশ্য, সব এক ডিজাইনের এক দৃশ্য। লেকিন ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া নাই। আশ্চর্য না? কেন ভাড়াটিয়া নাই? ওখানে সব বিদেশিদের জন্য কি আছে? বিদেশিদের জন্য যার যার ফ্যাক্টরিতে থাকার ব্যবস্থা আছে, এরা ভাড়া নিয়ে থাকতে হয় না। আর ওখানে স্থানীয়দের প্রত্যেকের বাড়ি আছে, কারো ভাড়া বাড়ি লাগে না। এখন এই বাড়িতে আছে কে? একমাত্র বুড়ো, একমাত্র বেটা পুরুষ, অথবা একমাত্র বেটি। হয় বেটির বাড়ি অথবা বেটার বাড়ি। আর ওই বেটির একমাত্র সঙ্গী একটা কুকুর, আর ওই বেটার একমাত্র সঙ্গী একটা কুকুর। মানে তার জীবনের সঙ্গী একটা কি? কুকুর। ব্যাস, পুরো বাড়ি খালি, সুনসান, নীরবতা, কিচ্ছু নাই। সামনে বাগান আছে, ফল আছে, ফুল সব আছে। আর ওই বাড়িওয়ালা কি করে? এই নিজ হাতে ঝাড়ু টাড়ু দেয়, কুকুরটা ঘুরে চতুর্পাশে, এই কাজ। আবার যাবো আমি সামনে সামনে, এই কাজ কি করে?
ছেলে ছেলের গতিতে চলে গেছে আরেক বাড়ি, মেয়ে মেয়ের গতিতে চলে গেছে আরেক বাড়ি। শুধু এই লোকটাকে পাহারাদারের জন্য সরকার ক্যামেরা লাগায় রাখছে, সরকার তাকে ফোন দিয়ে রাখছে, পুলিশ তাকে ফোন করে মাঝে মাঝে, তুমি কি আছো? যদি দেখেন নাই, ফোন আর রিসিভ করে না, তো এবার পুলিশ মনে করে সে মারা গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে আইসা তার সব দেহের ব্যবস্থা করে। এই হলো জীবন। হংকংয়ের জীবন একই জীবন, হাঙ্গেরির জীবন তো একই জীবন, ফ্রান্সের জীবন তো একই জীবন। যতটুকু সুখ রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, আমরা বিবি বাচ্চা নিয়ে আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, আল্লাহর কসম এটা শুধু দিন আছে বলে। বলেন কি আছে বলে? বলেন এটা শুধু দিন আছে বলে। দিন ছাড়া এই মানুষগুলো মানুষ নয়। কি বলছি বলেন? দিন ছাড়া এই মানুষগুলো কি নয়? মানুষ। 60 বছর 70 বছরের মেয়েরা এখন আর কোনো কাজ পারে না। এই 20 তলা বাড়িওয়ালা, 30 তলা বাড়িওয়ালা এখন কিছুই পারে না। তো তাকে কি দেয়? তুমি তোমার বাড়ির সামনের ফুলের বাগানটা একটুখানি পরিচর্যা করবা, একটু পানি দিবা, ব্যাস। এটা থেকেই সরকার তাকে ভাতা দিচ্ছে, এই ভাতাই তার জীবন শেষ। তার একটা কুকুর আছে, তার এটা আছে, তো মরে পচে গেছে, পুলিশ আসতে 3 দিন লাগছে, এরপরে তার দাফন হয়ে গেছে, শেষ। আপনি বিকেলবেলা যদ্দূর যাবেন, যদ্দূর দৃষ্টি যাবে এর দূর দেখবেন, বিকেলবেলা সকালবেলা দেখবেন শুধুই একজন মানুষ একটা কুকুর, একজন মানুষ একটা কুকুর। জীবনটা কেমন কেমন সুখের! জি, আমরা জাপান সাগরের পাড়ে, আমরা মাগরিব হয়ে গেছে, ঝিরঝির একটু বৃষ্টি পড়ে, মাগরিব হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজ সাগরের পাড়েই পড়ছি। একটু পরে দেখি যে আমাদের সামনে একটা লাইট পড়লো, লাইটের মধ্যে লেখা আছে, তোমরা আমাদের গেস্ট, আমরা তোমাদের পাহারাদার, তোমরা টেনশন মুক্ত থাকো, আমরা তোমাদের পাহারায় আছি। অর্থাৎ পুলিশের কন্ট্রোল রুম থেকে লাইট মাইরা আমাদের খবর দিল। পুলিশ আর জিন্দেগি, এটাই হলো জীবন। কেন বলেন? কি নাই? হ্যাঁ, কোনটা নাই বলেন? দিন নাই। এই জন্য আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম শিখিয়েছেন, ইনশাল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। এই কথা আব্বা খুব বলতেন যে কোরআন শিখান, ঠেকবেন না, ঠকবেন না। আব্বা বলতো আমাদেরকে, কয় খাইবেন কত, খাইবেন কত, আর আমরা কই খাইবা কত। আলহামদুলিল্লাহ। তাহলে আমার কি কি লাগবে বলেন? ইমান আমল। বলেন কি কি লাগবে বলেন? আবার বলেন কি কি লাগবে? ইমান আমল ছাড়া ওই মানুষটা কেমন? মূল্যহীন। গরু যেমন, গরু আর ছাগল যেমন খায়, ঘুমায়, বাচ্চা দেয়, ইমান আমল ছাড়া ওই মানুষগুলো এই গরুর মতো। এই জন্য আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ ফরমানো, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কেমনে পড়বো? 3 অঙ্গ দিয়ে পড়বো। 3 অঙ্গ, দিল, জবান, কান। বলেন কয় অঙ্গ? কয়টা অঙ্গ দিয়ে জিকির করতে হয়? কি কি? দিল, জবান, কান। দিল থেকে বের হবে, দিল থেকে বের হবে, জবান দিয়ে প্রকাশ পাবে, নিজের কানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ দিবে, এভাবে আওয়াজ দিবে। যদি জীবনে একবারে আওয়াজ শুনতাম তো কেমন হতো। কি বলে আওয়াজ দিবে? রব জিজ্ঞেস করবেন, কে তুমি? আমার কালিমা বলবে, আমি তোমার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আমি পড়তে দেরি হয়, উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমি পড়তে দেরি হয়, উঠতে দেরি হয় না। আচ্ছা, আমার বলা আগে না আপনাদের শোনা আগে? বলা আগে না শোনা আগে? লেকিন এই বলা আর শোনার মধ্যে গ্যাপটা কত দূর? হ্যাঁ, এটা কত দূর? এটা রব ছাড়া কেউ জানে না। এই গ্যাপটা না, এটা ধরা যাবে না। আমার বলার আপনার শোনার মধ্যে যে পরিমাণ গ্যাপ, আমার বলার আরশ নড়ার মধ্যে এই পরিমাণ গ্যাপও নাই। এদিকে এটা বলি, ওদিকে আরশ নড়ে। ওয়ালাহুন্না দাবিউন কাদাবিন নাহাল। আল্লাহ নবী বলেন, গুনগুন গুনগুন করে সে আমার নামে জিকির তোলে। সুবহানাল্লাহ। এদিকে আমারটা নড়ে, ওদিকে রবেরটা নড়ে। এদিকে আমারটা, ওদিকে রবেরটা। সুবহানাল্লাহ। এই যে রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। এর তরজমা কি? তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। কি তরজমা? বলেন বলেন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি জাস কাদার আযকুরকুম ইস কাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবা তোমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আমার ডাকা কেমন? রবের ডাকা কেমন? আমার ডাকা আমার যোগ্যতা দিয়ে, রবের ডাকা রবের যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ। কি হয়? এই জন্য রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ঈমান আমল ছাড়া দুনিয়া, এটা হলো মাকড়সার দুনিয়া। মাকড়সারও তো একটা দুনিয়া আছে, বুঝেন না? আছে না নাই? বলেন। তেলা পোকারও তো একটা দুনিয়া আছে, তেলা পোকারও তো একটা বাসভবন আছে, আছে না নাই? পিপিলিকেরও তো একটা বাসা আছে, চড়ুই পাখিরও তো একটা বাসা আছে, আছে না নাই? বলেন। এদেরও তো একটা জীবন আছে। এদের জীবন যেমন, ঈমান আমল ছাড়া ওদের জীবন তেমন। কোনো ব্যাস কম নাই। শুধু এরা একটু কথা বলে, ওরা কথা বলে না। এরা একটু হাসে, ওরা হাসে না। এরা একটু কাঁদে, ওরা কাঁদে না। এরা একটু বাজারে যায়, ওরা বাজারে যায় না। এই হলো পার্থক্য। আমি কি বুঝাইতে পারছি? এজন্য নিয়ত করেন, আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। জওয়ানরাও বলো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 2 নাম্বার জিম্মাদারি হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 2 নাম্বার জিম্মাদারি কি? আবার বলেন 2 নাম্বার জিম্মাদারি কি? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই 5টার দিকে তাকায়াও তো মনে করতে পারেন 5 ওয়াক্ত নামাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা পড়ো। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা বলেন বলেন বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি দিবে? 1 নাম্বার পুরস্কার দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। নামাজের চেহারা সুন্দর না বেনামাজির চেহারা সুন্দর? আচ্ছা 70 বছরের বেঈমানের চেহারা সুন্দর না 70 বছরের মুমিনের চেহারা সুন্দর? এই যে দেখেন তো কি সুন্দর মাশাআল্লাহ। ওই যে কি সুন্দর, ওই যে কি সুন্দর, ওই যে কি সুন্দর। ইনি আপনি ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর দেখেন তো হিন্দু 70 বছর হিন্দু চেহারাটা কেমন? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়, মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন এই জন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন? মুমিন যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় তত জাহান্নামের কাছে হয়। ফারুক ভাই সত্য নেই? 12টা বছর একসাথে পড়ছি আমার দোস্ত, একসাথে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা আমাদের দেশের স্বাভাবিকভাবে আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত হয়? হ্যাঁ আচ্ছা এবার বলো তো দেখি ওই ইমাম সাহেবের কিস্তি কয়টা? সবাই বলেন তো। তো বিষয়টা কি? এমনি নামাজ পড়ার জিম্মাদারি তোমার, নামাজ পড়ার জিম্মাদারি তোমার, তোমার মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মাদারি রব বলেন আমার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি বলছে বলেন? নিজে নামাজ পড়ুন বলেন এবং অন্যকে নামাজের কথা, অন্যকে মানে কি? নিজের প্রিয়জনকে আগে বলুন, বিবিকে বলুন, ছেলেকে বলুন, মেয়েকে বলুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার প্রিয়জনকে আপনি নামাজের আদেশ দিন, আপনার ছেলেকে নামাজের কথা বলুন, মেয়েকে নামাজের কথা বলুন, বৌমাকে নামাজের কথা বলুন, ভাই বোনকে নামাজের কথা বলুন। আপনি নামাজ পড়ুন, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে জমে থাকুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, প্রিয়জনকে নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই আজীব না? ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আখিরাত দিব তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। আখিরাত দিব কিসের ভিত্তিতে? আখিরাত দিব তাকওয়ার ভিত্তিতে। তাহলে নামাজের 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা চেহারাটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। নামাজের 2 নাম্বার পুরস্কার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেন। হৃদয়টা কি? আলোকিত। আলো, হৃদয় আলো আলো লাগে, আলোয় আলোয় ভরা, হৃদয়টা নূরে নূরে ভরা, হৃদয় যেন নূরে নূরে ভরা। এই জন্য নামাজের 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা হৃদয়টাকে আলোকিত করে দিবেন। নামাজের 3 নাম্বার পুরস্কার সাআতান ফিল মাস, সাআতান ফিল মাস, আল্লাহ তাআলা জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবেন। সুবহানাল্লাহ। জীবনটাকে বরকতে বরকতে কি ভরে দিবেন আল্লাহ তাআলা, বরকতে বরকতে ভরে দিবেন। 4 নাম্বার সিহাতান ফিল বাদান, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থতার এক জীবন দিয়ে দিবেন।
5 নাম্বার, আলহামদুলিল্লাহ আমার কাছে আমার কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, 78টা লেখা আছে, 78টা। কয়টা আছে বলেন? 78টা লেখা আছে। এগুলো কিতাবে লিখে রাখছি আর কি, বুঝেন না? ওয়াসাআতান ফিল মাআশ, আল্লাহ তাআলা জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। আর কি করবে? বাদান, শরীরটাকে সুস্থতার এক জীবন দিয়ে দিবে। শরীরকে কি দিবে? সুস্থতার জীবন দিয়ে দিবে। আর কি দিবে? মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে তার জন্য ভালোবাসা ঠেলে দিবে। কি ভাই, আপনার প্রতি আমার আগের ভালোবাসা ছিল, লেকিন আজকে এটা অসংখ্য গুণে বেড়ে গেছে ছেলের কারণে। আল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তারা কেউ না থাকলে আম করে সেভ করবো কে? এই জন্য পড়বো নামাজ ইনশাআল্লাহ। জওয়ানরা হাত তোলো, জওয়ানরা বলো, জওয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বো? ইনশাআল্লাহ আজকে এশা থেকে, ইনশাআল্লাহ এখন থেকে ইনশাআল্লাহ, আজকের এশা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এশা আর ফজর যদি কোনো মানুষ জামাতের সাথে পড়ে, রাসূল বলেন কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। ডিউটি করলেন 30 মিনিট, পেয়ে গেলেন 12 ঘন্টার পুরস্কার। বলেন এশা আর ফজর জামাতে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো বলো বলো, 2 রাকাত ফজরের নামাজ, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কে বলেছে? আমাদের নবীজি বলেছেন, আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছেন, নবীজি আল্লাহর কাছ থেকে নিয়েই বলেছেন। বলেন 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেল। তো যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তার হায়াতের জিম্মাদার আল্লাহ, তার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তার মৌতের জিম্মাদার আল্লাহ, তার কবরের জিম্মাদার আল্লাহ, তার হাসরের জিম্মাদার আল্লাহ, তার ফুলসরাতের জিম্মাদার আল্লাহ, তার জান্নাতের জিম্মাদার আল্লাহ। বলো, যে ফজর পড়লো, বলো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কেউ যদি আল্লাহর জিম্মায় ঢুকে যায়, যদি এমপি সাহেবের জিম্মায় ঢুকে যায় তার আর টেনশন কিসের? মন্ত্রীর জিম্মায় ঢুকে যায় তার আর টেনশন কিসের? প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায় তার আর টেনশন কিসের? আর সাজিমে মালিকের জিম্মায় ঢুকে যায় তার আর টেনশন কিসের? কি ভাই, পড়বো তো ফজরের নামাজ। সবগুলো জোয়ান কলিজা হাত দিয়া বলেন, কলিজা হাত দিয়ে বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলো বলো ফজর পড়বো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমিন। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার, রাসূল বলেন যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা যেন বলেন তুমি আমার আমি তোমার, তোমার যা যা লাগবে সব আমি দিয়ে দিব। আপনার জন্য লাজেম, এটা আপনার জন্য কি লাজেম। কিন্তু আমরা রিক্সে থাকি, আমরা কি থাকি 24 ঘন্টা রিক্সে আছে। তো নিজের রিক্সটা আছে, আল্লাহর জিম্মাতে ঢুকে যাও। আরে সুবহানাল্লাহ, বলে আল্লাহর জিম্মাদারিতে কি? এই জন্য যে 3 বার যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। জীবনের কুল কয়টা? 2টা। এই কুল
ওই কুল, মৃত্যুর এই পার, মৃত্যুর ওই পার, ইহকাল পরকাল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? ফজরে কয়বার? সূরা ইখলাস কয়বার? আমরা এখন 6টা 5:50। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 9 বার হয়ে গেছে। 46 শুরু করছি এখন, হ্যাঁ 55 তো শুরু করছি, এখন 58। কয় মিনিট? ফজরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট। আজ থেকে দিবই দিব, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তৌফিক দেন। হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা তাবিজ দেন। এটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ তাবিজ। আর কোনো ভূতে ধরবে না, পরি আসবে না, জিনে আসবে না। গত কয়দিন আগে একটা জিন আমার সাথে সাক্ষাৎ করছে। তা আমি বলতেছি, আচ্ছা কত মানুষ আমার কাছে জিনে ধরা মানুষ আসে, আমি তো কিছু পারি না, কি করতাম? বুঝলো, আপনি কিছুই পারতে হবে না, আপনি শুধু বলবেন হ্যাঁ চলে যাও। আলহামদুলিল্লাহ, এই চলে যাও বললে চলে যায়। আলহামদুলিল্লাহ শুধু বললে এই চলে যাও, বলেন না আলহামদুলিল্লাহ। আমার হাতে একটা জিন মুসলমান হয়েছে, 500 বছর বয়স।
এটা জিন কি হয়েছে? সরাসরি আমার হাতে কালেমা পড়ছে। বাড়ি হলো তার কলিকাতা, তার বাড়ি কলিকাতা, হিন্দু, মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে ওরে যেই জিনে নিয়ে আসছে বয়স্ক জিন, তাই বলছে ওকে বিয়ে করিয়ে দাও। হুজুর বিয়েটা আপনি পড়াইতে হবে। আমি কিছু শুনে আমার ব্যস্ততা, আমি বিয়ে পড়াইতে পারবো না, তোমরা বিয়ে পড়াই দিও। পরে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে বলতেছে হুজুর ওর বিয়ে হয়ে গেছে, আমি কি আমার মিষ্টি খাওয়া? তো মোবাইলে 10,000 টাকা পাঠাইছে, বুঝলি এটা দিয়ে আপনি মিষ্টি খেয়ে নিবেন। বারহাল সূরা ইখলাস, ফালাক, নাস, এই তিনটাকে লাজেম করবেন। লাজেম বলো না ইনশাআল্লাহ, বলো কি করবো বলেন? লাজেম, ইখলাস, ফালাক, নাস লাজেম ইনশাআল্লাহ। বলো কি করবো বলেন? হ্যাঁ, এটা না হলে জিনে থাপ্পড় দিলে আমার দোষ নেই। তাহলে ফজরে কয়বার? তিনবার। মাগরিবে তিনবার। ঘুমাবার সময় তিনবার। আজান কয়টা দিবেন হুজুর? মেহমান অনেক মেহমান। হ্যাঁ, আমরাই তো নাকি? আমি না গ্রামের হুজুর, দূর। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে কতবার? 30 বার। কতবার? 30 বার। আচ্ছা 5 নামাজে কতবার? 150 বার। এবার রাসূল বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার পুরস্কার কি দিবেন? দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে 5 নামাজের পরে কি পড়বো বলেন? সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। আচ্ছা আপনার কি মনে হয় এই 30 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? দেখেন 7টা 2, 7টা কত? আমরা পড়বো এখন ধ্যানের সাথে। 1 মিনিটে 1 নিঃশ্বাসে 1 বার পড়বো, 1 নিঃশ্বাসে 1 বার পড়বো। কেমনে পড়বেন বলেন তো? 1 নিঃশ্বাসে 1 বার। 1 নিঃশ্বাসে কয়বার? 1 বার। এখন কয়টা বাজে? 7টা 2। 7টা কত? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 7টা কথাই শুরু করছি, এখন 3। জি কয় মিনিট? এবার বলুন তো 1 মিনিটের দাম কত? জিবরিল জানে না এই 1 মিনিটের দাম কত। জিবরিল জানে না, জিবরিল জানে না। 1 মিনিটের নেকি যদি আমরা সকলে মিলে দেখতাম, কলিজা ফেটে মরে যেতাম। 1 মিনিটের নেকি যদি আসমানের 7 আসমানের উপর রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। লেকিন আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই।
না, এটা বোঝার বিষয় নয়, এটা শুধু বিশ্বাসের বিষয়। বলেন এটা বোঝার বিষয় না বিশ্বাসের বিষয়? না, এটা বুঝে আসবে না, এটা বুঝে আসবে না, এটা শুধু বিশ্বাস করা লাগবে। এরপরে রাসূল বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 বার আবার পড়ে, 33, 33, 34 বার আবার পড়ে, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, গুনাহ যত বেশি হোক না কেন। 33, 33, 34 বলেন কয় মিনিট লাগার কথা? 30 বার হয়েছে 1 মিনিটে, তো 30 বার হয়েছে 1 মিনিটে, তো 100 বার হবে কয় মিনিটে? 3.5 মিনিটে হয়ে যাবে। কি ভাই? এরপরে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ওয়াদা করেন, বলেন ওয়াদা করেন, বলেন জওয়ানরা বলেন ইনশাআল্লাহ। আমরা যদি এগুলো না শিখি, কে আমাকে শিখাবে? মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয় নাই, তাবলীগে যাওয়ারও সৌভাগ্য হয় নাই, আমরা বক্তারাও এগুলো বলি না, তা আপনারা শিখবেন কোথায়? কি এজন্য কিভাবে পড়বেন? এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে কি? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো? আচ্ছা, এখান থেকে লক্ষ্মীপুর যেতে কত মিনিট লাগে? 38 বার পড়তে কতক্ষণ লাগছে? 33, 33, 34 বার পড়তে কতক্ষণ লাগবে? 3 মিনিট। আপনি যদি লক্ষ্মীপুর যেতে যেতে পড়তেন কতবার পড়া হইতো? আচ্ছা, আপনারা মাঠে কাজ করেন না, ধান না, ধান লাগান না, তখন যদি পড়তেন তো কেমন হইতো? জিহ্বা যদি নড়তো তো কেমন হইতো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হাদিসে করছি, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি তার সঙ্গে সঙ্গে থাকি। কবে নাড়াবেন? মওতের পরে। কবে? মওতের আগে না মওতের পরে? দেখেন, একটা বাক্য আছে, একটা বাক্য আল্লাহর নবী বলেন, কেউ যদি এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। এবার জিজ্ঞেস করেন, 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাবো? যেমন 4 টাকা দিয়ে কি কি পান আমার জানা নাই। 4 টাকা দিয়ে কি একটা সিগারেট পাওয়া যায়? কে জানে? ব্যঞ্জন একটা 4 টাকা দিয়ে পাওয়া যায়? মাথা না, 4 টাকা দিয়ে একটা ব্যঞ্জন পাওয়া যায়? হ্যাঁ, 4 টাকা দিয়ে কি 1 খিলি পান পাওয়া যায়? 5 টাকা। 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাবো? তো এটা রাসূল যেন বলেন, জিবরিল আপনি তো বলে দেন 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাবো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার জানা নাই, এটা রব ছাড়া কেউ জানে না। তাহলে কালেমাগুলো শিখা দরকার না দরকার না? সে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد
وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আমি আমার ছোট্ট জীবনে আল্লাহ আমাকে যতবার বাইতুল্লাহতে নিয়েছে আলহামদুলিল্লাহ কতবার গেছি আমার জানা নেই যতবার গেছি যতবার জীবনে বাইতুল্লাহর খতিবদের বয়ান শুনছি এমন কোনো বয়ান ছিল না যেই বয়ানে এই কালেমাটা ছিল না সুবহানাল্লাহ সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফা প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন কি আরাফা আর আরাফার বিকেল বেলা শ্রেষ্ঠ সময় এবার রাসূল বলেন সোয়া লাখ নবীরা প্রত্যেকেই তার জীবনের শ্রেষ্ঠ দিনে আরাফার বিকেল বেলায় যত কালেমা পড়েছে এই কালেমাটা তার মধ্যে শ্রেষ্ঠ কালেমা কে পড়বে কে বলবে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এটা 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার নগদ দান করবেন নগদ এক নাম্বার আল্লাহ তাআলা তাকে 100টা 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবেন 3 নাম্বার আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদের নেকি 100টা হাসানা 3 নাম্বার আল্লাহ তাআলা ওই দিন ওই রাতে তাকে শয়তান থেকে বাঁচাবে সুবহানাল্লাহ কি আর 100টা গুনাহ মুছে দিবে আর হাসরের ময়দানে তাকে সবচেয়ে উত্তম নেকিওয়ালা বানিয়ে তুলবেন রাওয়াহুল বুখারী কে পড়বে কে পড়বে কে বলবে ফেসবুকে ডুবে গেছে জিন্দেগি কোথায় ডুবে গেছে বলেন ফেসবুক আমার একটা ছোট্ট মোবাইল আছে এটাও সারাদিন বন্ধ থাকে সারাদিন আমি মোবাইলটা রাখছি শুধু টাইম দেখার লাগে এই বন্ধ তাই মাঝে মাঝে দেখি একটু টাইমটা দেখি আর মানুষ জিজ্ঞেস করে হুজুর ফোন নাম্বারটা দেন তো এটা নাম্বার তো থাকা লাগে এর লাগে এটা রাখছি তা আমি দিতে গেলেই বুঝি এটা দিছি আর কি উনি আর আমারে পাবে না দেখেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার সুবহানাল্লাহ বলেন এটা তরজমাটা কেমন চমৎকার বলেন আল্লাহ আপনি ছাড়া কেউ নাই বলেন আপনি একা আপনার কোনো শরীক নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এটা যদি কেউ 100 বার ডেইলি পড়ে কেমন হবে ঈমান মজবুত হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা এটা আমার মাদ্রাসা বাঞ্ছানগর পড়ছে না বাঞ্ছানগর পড়ছে আইডিয়াল কলেজের পেছনে তাজুল উলুম মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে আসর থেকে এশা জিকিরের মজলিস হয় আজকে ছিল ওই মজলিস আমি আসর থেকে মাগরিব ওখানে বসছি এরপরে মাগরিব এখানে এসে পড়ছি যদি সুযোগ থাকে মাঝে মাঝে শরীক হবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আমার আব্বা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের নামে চকবাজার মসজিদের
মার্কেটের ৫ম তলায় আমরা একটা মাদ্রাসা করছি, সুন্দর মাদ্রাসা। যদি আপনার ছেলেকে নাজেরা, আপনার ছেলেকে হেফজ পড়াইতে চান, ওখানে দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা লক্ষ্মীপুরে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে আমরা যে কাজ শুরু করছি ৩ কোটি টাকা খরচ হয়ে গেছে। ৩ কোটি টাকা আজ পর্যন্ত কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। নিচতলা মেয়েদের মজলিস হবে, মেয়েদের মাদ্রাসা হবে, উপর থেকে ছেলেদের মাদ্রাসা হবে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাগুলোকে কবুল করেন। সুযোগ থাকলে কোথায় যাবেন? জওয়ানরা বলো, লক্ষ্মীপুর কোথায়? তাজুল উলুম মাদ্রাসা। কবে কবে? প্রত্যেক মাসের ২য় শুক্রবার। আপনারা ২-৪ জন প্রত্যেক মাসে না গেলে আমিও আর আসবো না। আগামী মঙ্গলবারে লক্ষ্মীপুর গেঞ্জিহাটা মাহফিল, গেঞ্জিহাটা, লক্ষ্মীপুর গেঞ্জিহাটা আছে না? আগামী মঙ্গলবারে গেঞ্জিহাটা মাহফিল। জওয়ানরা দলে দলে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।